আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ক্যাট টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টর ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই টাইপের ডিজাইন অনেক বেশি বহুল প্রচলিত একটা ডিজাইন। এটা ম্যাক্সিমাম টাইম আমি ডগ দিয়ে ডিজাইনটা আমরা পাই। তবে ক্যাট দিয়েও অনেক আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই টাইপের ডিজাইনগুলো কীভাবে করে। তো কথা বাড়াবো না, ডিজাইনটা খুবই সহজ, টাইমও খুব কম লাগবে। আর যে ফন্ট ভেক্টর ব্যবহার করছি এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি কাজটা করার জন্য ডাইরেক্ট চলে আসলাম ইলাস্ট্রেটরে। এখানে এসে আমি ফার্স্টে এই লেখাটা নিয়ে নেব। তো লেখাটা হবে, ফন্টের নাম হবে ইম্প্যাক্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টটা পাবেন। এই যে এখানে আপনারা ফন্টের নামটা দেখা যাচ্ছে, এই যে ইম্প্যাক্ট। আর কালার কোডটা আমি এখানে দেখাই দিলাম, এই যে কালার কোডটা দেখাই দিলাম। আপনারা সেম এই কালার কিংবা অন্য কালার দিয়ে ডিজাইনটা করতে পারেন। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে এটা সুন্দর করে জয়েন করে দিয়ে Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পরে ইম্প্যাক্ট লেখাটা আমি অল্টার চেপে এখানে নিয়ে এসে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম এবং মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। মূলত লেখাটা হবে টাইম স্পেন্ট উইথ ক্যাটস ইজ নেভার ওয়েস্ট। তো আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপাতত আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, অন্য যে কোনো একটা কালার দিব, এই কালারটা দিলাম। দেওয়ার পরে লেখাটা আমার অ্যালাইনমেন্ট করে নিতে হবে অবশ্যই। তো আমি এখান থেকে Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে আসার পর আমি এখানে একটা গাইড নিয়ে নিলাম, আর এখান থেকে এখানে একটা গাইড নিয়ে নিলাম। আমি দুই পাশে দুইটা গাইড নিলাম। তো আমার পুরো লেখাটাই সবগুলো যেন সুন্দরভাবে মিলে থাকে, ওই জন্য এই গাইডটা আমি নিয়ে নিলাম, এখানে মিলাই দিলাম। আর এখানে গিয়ে এই জায়গাটা 100% না মিললেও একটুখানি টেনে মিলাই দিলাম। আর এটা এখানে নিয়ে আসলাম। তবে ইম্প্যাক্ট ফন্টের একটা খুব মানে ভালো বৈশিষ্ট্য, যেটা এই টাইপের লেখার জন্য, যেমন লেখাটা অক্ষরগুলো বোল্ড আবার লম্বা, এই টাইপের ডিজাইনের জন্য এই ফন্টগুলো একদমই বেস্ট। তো এরপরে আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে এই জায়গাটাতে মিলাই দিলাম। আর লেখাগুলো যত একদম ওভারল্যাপিং না করে যত কাছাকাছি দেওয়া যায়, এই যে এরকম রাখলাম। আবার ওভারল্যাপিং যেন না হয় এটা খেয়াল রাখবেন। এখানে দিলাম, দেওয়ার পর এই জায়গাটা আমি এটা টেনে মিলাই দিলাম, এরকম করে দিলাম। তো দেওয়ার পরে আমি একদম মনে হচ্ছে ওভারল্যাপিং হয়ে গেছে, আর একটুখানি আমি এটা গ্যাপ দিয়ে দেব। আমি এটা এরকম করে দিলাম, এরকম গ্যাপ রাখলাম। তো রাখার পরে আমি এই যে ইজ নেভার লেখাটা এখান থেকে নিয়ে আসলাম। আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে আমি এটা ওই জায়গাটাতে মিলাই দেবো। এটা আর একটু বড় করতে হবে, এখানে আমি টেনে মিলাই দিলাম। এই পাশটা দেখি, এই পাশটা সুন্দর করে জয়েন করে দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে আমি এটা টেনে এই জায়গাটা মিলাই দিলাম। তো এই বিষয়গুলো আসলে আপনি আসলে প্রফেশনাল কিনা এই বিষয়গুলাই আসলে ডিজাইনের মধ্যে ফুটে উঠে। তাছাড়া মেইন থিম তো আসলে সবাই করতে পারে। তো এরপরে আমি এই ওয়েস্টেড লেখাটা আমি এখানে রাখলাম। রাখার পরে আমি এই তিনটা লেখা সহ উপরের লাইন তিনটা এখানে প্রথমে গ্রুপ করলাম। আমার ফার্স্টে অ্যালাইনমেন্ট করে নেওয়া লাগতো, তো আমি যেহেতু করে নিইনি, এখন আমি এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে গাইড দুইটা একসাথে সিলেক্ট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে জয়েন করে দিলাম। একসাথে সিলেক্ট করে দিলে কি হবে, ওইটার পাশাপাশি এই যে এটাও চলে আসলো। তো এরপরে আমি ওয়েস্টেড লেখাটা বেশি বড় করলে দেখা যায় কি এটা ক্যাট লেখার থেকে আবার বেশি বড় হয়ে যাবে। তো যেহেতু আমার ডিজাইনের মূল থিম হচ্ছে ক্যাট নিয়ে, তো অবশ্যই ক্যাট লেখার থেকে অন্য লেখা যেন বেশি বড় হয় না। এখানে নেভার লেখাটা যদিও একটু বড় আছে, কিন্তু আমি ক্যাট লেখাটা পরে আমি যেখানে হাইলাইট করে দিছি। তো এই জায়গাটা একটু ফাঁকা রেখে আমি এখানে অন্য কোনো অবজেক্ট দিয়ে এটা ভরে দেবো। আমি এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটা সোজা, এটা আমি তার আগে আমি এই লেখাটা আরেকটু উপরে উঠাই দিলাম, এই ওয়েস্টেড লেখাটা আরেকটু উপরে উঠাই দিলাম। দেওয়ার পর এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এটা সোজা একদম এখানে দেব। দেওয়ার পর এই জায়গাটাতে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, ঘুরে গেল, কপি দিলাম। কপি দেওয়ার পর এটা নিয়ে এসে এই জায়গায় বসালাম। তো যেহেতু এই জায়গায় বসানোর পর দুইটা মিলে ওই পাশেটা এই পাশেটা মিলতেছে না, আমি এটা সুন্দর করে আগে বসায় দিলাম। তো সেহেতু আমি কি করব, এটা মাঝখানেরটাই একটুখানি ছোট করে দিলাম, দরকার হলে ছোট করে এইদিকে দিয়ে দিলাম। এটা আরেকটু ছোট করা দরকার, এরকম করে দিলাম।
তো এটা আমার আসলে ওভাবে ছোট করলে হবে না, যেহেতু উপরের লাইনটা আমি সমান করে নিছি। এটা আমি এই জায়গাটা যেন ওভারল্যাপিং না হয় একটুখানি এইদিকে চাপাই দিলাম, এটার কাহিনী শেষ। এরকম করে দিলাম। এটা আরেকটু করে দিই এইদিকে। এই সাজানো বসানোটাই আসলে যা টাইম লাগে। আমি এই গাইড দুটো এখান থেকে ডিলিট করে দিয়ে এই পুরো লেখাটা এখানে ফার্স্টে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটা আমি আসলে এটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করার পর আমি এই যে ক্যাটটা এই যে এই লিঙ্কটা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। করার পর গুগলে আসলাম। গুগলে আসার পর এখানে এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে আমি এই যে এই ভেক্টরটা ব্যবহার করছি, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি এটা ডাইরেক্ট এই যে ইমেজ ট্রেস দিয়ে দিলাম, এক্সপান্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই ক্যাটটা এখান থেকে সরাই নিয়ে এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম এবং কিবোর্ডের আই চেপে এই যে এই হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার করার পর এটা আমি এর উপর নিয়ে এসে বসিয়ে দিলাম। আসলে বসানোর সিস্টেমটা এমন হবে যে এখান থেকে এর এই যে এই জায়গাটা, এর যে লেজটা আছে, লেজের এই জায়গাটা থাকবে ঠিক এখানে থাকবে এবং পাটা এর সাথে একদম মিলানো থাকবে, এরকম থাকবে। আর লেজের এই যে এই অংশটা আরেকটুখানি এদিকে দিয়ে দেবো, এখানে থাকবে। তো আপনারা আসলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, আমার কাছে এটাই ভালো মনে হলো। তো আরেকটু বড় করে নিতে হবে, কারণ এর কান পর্যন্ত আবার আমি এটার উপরে উঠাই দেব। তো সেই জন্য যেহেতু আমার সেট আপ হয়ে গেছে, আমি আরেকটু ওভাবে বর্ণনা করে একটু টেনে দিলে কিন্তু এটা খুব একটা যে খারাপ হবে তা হবে না। আমি এটা এরকম করে দিলাম, এই যে এরকম রাখলাম। এরকম রাখার পরে আমি এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম। কপি করার পর সেটা আমি Ctrl+3 দিয়ে এই যে দেখেন আমি কপি করছি। কপি করাটা Ctrl+3 দিয়ে হাইড করলাম, এই যে এখন কিন্তু আর নাই। তো হাইড করার পর আমি এই যে নিচের লেখাটা যেহেতু আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিছি, এরপর আমি এটা সহ শিফট চেপে এই ক্যাট সহ সিলেক্ট করার পর উইন্ডোজ থেকে পাথফাইন্ডারে যাবেন অথবা Ctrl+Shift+F9 চাপলে পাথফাইন্ডার চলে আসবে। এখান থেকে আমি এটা এই যে ডিভাইড অপশনটা দিয়ে দেব। ডিভাইড অপশন দেওয়ার পর এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হয়ে যাওয়ার পর এটা আমি এখানে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এখানে কিন্তু ডিভাইড হয়েছে, অক্ষরগুলোর মাঝখানেও ডিভাইড হয়েছে, আবার ক্যাটের শেপটা কিন্তু থেকেই গেছে। তো যেহেতু ক্যাটের শেপটা আছে সেহেতু এটা আমি অন্য একটা কালার করে দেব, কারণ যেন আমি অক্ষরগুলো বুঝতে পারি ভালো মতো। এখন কিন্তু আমি এই যে দেখেন কালার করে দেওয়ার পর কিন্তু আমি অক্ষরগুলো বুঝতে পারতেছি। হ্যাঁ, পরে আমি এই ক্যাটটা এখান থেকে ডিলিট করে দেব। তো আমার কোন অক্ষর আমি এখন সিলেক্ট করব, হোয়াইট কালারগুলো সিলেক্ট করব। তো আমি এখান থেকে এটা নিলাম, শিফট চেপে এটা নিলাম। আমি শিফট চেপে নিব, কারণ আমি যেন সবগুলো একসাথে গ্রুপ করতে পারি। এরপর আমি এখান থেকে এই যে এই অংশটা নিব। আমি নিব কোনগুলো, এখানে হোয়াইট কালার নিব, প্লাস যেগুলো অক্ষরের ভিতর আছে, যেমন এই যে এখানেও কিন্তু হোয়াইট কালার আছে এখানে, কিন্তু এটা আমি নিব না। কারণ কি, এটার তো অক্ষরের ভিতরে নাই, আমি তো অক্ষরের ভিতরের কোনো কিছু নিব না। আমি আশা করি বুঝাইতে পারছি, আসলে এর থেকে ক্লিয়ারভাবে বোঝানো যায় না। তো আমি খুব চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো এখানে এসে আবার দেখেন এই যে এই জায়গাটাতে কিন্তু তিনটা ভাগ হয়েছে। এই যে মাঝখানেরটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটা এমনিতেও ডিলিট করতে হবে। এই যে ডি এর মাঝখানের এটা ডিলিট করে দিলাম। তো এভাবে করে যে অপ্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমি ফার্স্টে এই যে এটা সিলেক্ট করলাম, আমি শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আপনারা এটা করতে গিয়ে আসলে বুঝবেন আমি কোন বিষয়গুলো এখানে খেয়াল রাখতে বলতেছি। আমি একটা একটা করে হোয়াইট কালার অক্ষরগুলা শিফট চেপে একটা একটা করে ক্লিক করব। প্লাস এখানে খেয়াল রাখবেন যেন হোয়াইট কালারই শো করে। এখানে যদি হোয়াইট কালার ওঠে, হোয়াইট কালার না হয়, যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে বুঝবেন আপনার ভুল সিলেকশন হয়েছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন যেন হোয়াইট কালারটাই দেখা যায়। তো এরপরে আমি এই যে শিফট চেপে এটা নিলাম, নেওয়ার পর গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি এই যে ইয়েলো কালার যেই ক্যাটটা ছিল এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন দেখেন মোটামুটি এটা আমার খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো আমি হোয়াইট কালারটা এই যে এটা আবার আমার এটার সাথে কিন্তু গ্রুপ হয় নাই, এটা সহ আবার আমি এখানে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এই যে এই জায়গাটাতে এই অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। অক্ষরের ভিতরে নাই যেগুলা, ওগুলা আমরা কি করব, ডিলিট করে দেব।
তো এই যে এটা আবার এটার সাথে সিলেক্ট হয়ে আছে, আমি যদি একটু টান দিই, টান দিলে দেখবেন গ্রুপ হয়নি কোনগুলো, এই যে এটার সাথে গ্রুপ হয়নি, এটা আমি এখানে গ্রুপ করে দিলাম। আর সি এর মাঝখানে যেটা আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এরপরে আবার আমার এখানে এস এর মাঝখানের এই অংশটুকু ডিলিট করতে হবে। তো এরপরে এই যে এখানে একটু আছে আর এই যে এই জায়গাটা একটু আছে, এই দুইটা মিলে আমি এখানে সিলেক্ট করে এটা আমি উপরের অংশটুকু আলাদা আলাদা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে এই জায়গাটা আমার এই অংশটুকু একটু কেটে নিতে হবে, যেহেতু এটা জয়েন হয়ে গেছে। যেমন এটা দেখেন আমি উপরের অংশটুকু এখানে আমি কি করছি, উপরের অংশটুকু এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু আমার এই যে এই জায়গাটা ডিলিট করতে গেলে কি হবে, এটার সাথে জয়েন হয়ে আছে। তার জন্য আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা আমি স্ট্রোক করে দিলাম ফার্স্টে, নেওয়ার পর পেন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম করে সোজা এখানে ক্লিক করলাম, করার পর আমি এই যে এইটা নিলাম, শিফট চেপে এই স্ট্রোক নিলাম, নেওয়ার পর আমি পাথ ফাইন্ডার থেকে এটা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমি এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে এখন দেখেন মাঝখানের অংশটুকু ডিলিট করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তো আমার কিন্তু আর কোনো ডিজাইনের মধ্যে ঝামেলা দেখতেছি না, আমি কোনো, সবগুলো আমার সিলেক্ট করা হয়েছে। তো এরপরে আমি এখান থেকে এটা সব সহ এই যে এই কান উপরের যে কান দুইটা রয়েছে সব সহ আমি এটা গ্রুপ করলাম, এই যে এই লেজ সহ গ্রুপ করলাম। গ্রুপ করে একটু টান দিয়ে দেখব, এটা আসলে আমার গ্রুপ হয় না, এখানে শিফট চেপে একটা একটা করে ক্লিক করে আমি এটা গ্রুপ করব। এটা নিলাম, এটা নিলাম, শিফট চেপে নেওয়ার পর গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে এই অংশটুকু ডিলিট করতে হবে, ডিলিট করে দিলাম। এবার একটু টান দিয়ে দেখি, তো আমার মোটামুটি সবগুলো নেওয়া হয়ে গেছে। আর এই যে এর মাঝখানে যে ফাঁকা থাকে ফাঁকা অংশটুকু ডিলিট করে দিলাম। তো এই ফিনিশিংটা আসলে যা টাইম লাগলো এখানে, তাছাড়া আর কোনো টাইম লাগার কোনো অপশন নাই। আমি এটা এরপরে এখান থেকে ক্যাট লেখাটা সিলেক্ট করব, আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করে এটা গ্রুপ করলাম ফার্স্টে, গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পর এটা আমি হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা মন চাইলে একটু মোটা করে দিবেন, 1 পিটি আছে, আমি এটা 2 পিটি রাখলাম কিংবা 3 পিটি রাখলাম। একটু ক্যাট, এটা তো ক্যাট নিয়ে ডিজাইন, ক্যাট স্লিকারটা যেন হাইলাইট হয় সেই জন্য এটা করে দিলাম। আর এরপরে বাদ বাকি আমি এখান থেকে ম্যাজিক 1 টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে আমার যেহেতু এই যে এই কালারটা এখানে নিয়ে নিছে, আমি শিফট চেপে এটার উপর একটা শুধু ক্লিক করলাম, ওইটা ডিসিলেক্ট হলো। এরপর আমি এখানে এই কালারগুলো গ্রুপ করলাম, করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো আমার ডিজাইন কমপ্লিট। খুবই সহজ ডিজাইন ছিল, তবে একটু ট্রিক্স ছিল যেটা খাটাইলে ডিজাইনটা আরও সহজ হবে। আমি আশা করি আপনাদের উপকার হয়েছে, আর উপকার হইলে প্লিজ 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 আমার একটু উপকার করবেন, আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনারা কোন রকম ডিজাইন চান এটা আমাকে জানাবেন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, খুব ভালো ভালো ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।